কখনো কি খেয়াল করে দেখেছেন ডাক্তাররা সিবিসি পরীক্ষার সাথে ইএসআর নামক আরেকটি পরীক্ষা দিয়ে থাকেন? এই প্রেসক্রিপশনটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ডাক্তাররা সিবিসি পরীক্ষার সাথে সাধারণত আরেকটি ইএসআর নামক পরীক্ষা দিয়ে থাকেন। আমরা যখন ডাক্তারের কাছে বিভিন্ন রোগ নিয়ে তারপরে যাই, বিশেষ করে জ্বর, ঠান্ডা, কাশি বা শরীরের কোথাও ব্যথা বা প্রদাহ নিয়ে যখন ডাক্তারের কাছে যাই, তখন ডাক্তার আমাদের রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা দিয়ে থাকেন। আর এই পরীক্ষার মধ্যে সবথেকে কমন বা সাধারণ একটি পরীক্ষার নাম হচ্ছে সিবিসি। আর এই সিবিসির সাথে আরেকটি যে পরীক্ষা দেওয়া থাকে সেটি হচ্ছে ইএসআর। সিবিসি পরীক্ষার পূর্ণরূপ হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট। আমাদের রক্তের মূলত 3 ধরনের ব্লাড সেল থাকে, যেমন আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লাটিলেটস। এই 3টি ব্লাড সেলকে আলাদা আলাদাভাবে গণনা করার জন্যই মূলত এই সিবিসি পরীক্ষা দেওয়া হয়ে থাকে। এবং এই সিবিসির সাথে দেওয়া যে পরীক্ষাটি অর্থাৎ ইএসআর এর পূর্ণরূপ হচ্ছে এরিথ্রোসাইটিক সেডিমেন্টেশন রেট। এই দুইটি পরীক্ষা সাধারণত একসাথেই দেওয়া হয়ে থাকে, অর্থাৎ সিবিসি উইথ ইএসআর। এই ইএসআর পরীক্ষাটি মূলত আমাদের শরীরে কোনো প্রদাহ বা ঘা বা ক্ষত রয়েছে কিনা সেটি দেখার জন্যই ডাক্তাররা দিয়ে থাকে। আমাদের শরীরে এমন কিছু রোগ তৈরি হয় যে রোগগুলো তৈরি হলে আমাদের শরীরে ইনফ্লামেশন বা প্রদাহ বা ক্ষত বা ঘায়ের তৈরি হয়। আর এই ক্ষত বা ঘাগুলো যখন আমাদের শরীরের ভিতরের দিকে হয় বা ইন্টারনাল অর্গানে হয়, তখন সেটা কিন্তু আমরা বাহির থেকে সাধারণ চোখে দেখে বুঝতে পারি না। তো এই ঘা বা ক্ষত বা ইনফ্লামেশন যেটাই বলেন না কেন, সেটা কি পরিমাণ হয়েছে সেটা বোঝার জন্যই মূলত এই ইএসআর নামক পরীক্ষাটি দেওয়া হয়ে থাকে। এই ইএসআর পরীক্ষার স্বাভাবিক মান হচ্ছে 0 থেকে 20 পর্যন্ত মেয়েদের জন্য, আর ছেলেদের জন্য হচ্ছে 0 থেকে 10 পর্যন্ত। কোনো কারণে এই ইএসআর এর মান যদি এর থেকে বেশি বেড়ে যায়, তখন আমরা এই ইএসআর এর সমস্যা বুঝে থাকি। তবে এই ইএসআর দ্বারা কিন্তু কোনো নির্দিষ্ট রোগ বোঝা সম্ভব নয়। যেমন টিউবারক্লোসিস বা যক্ষ্মা রোগ হলে আমাদের এই ইএসআর এর মান অস্বাভাবিক হারে বেড়ে যেতে পারে, অর্থাৎ 90 এর উপরেও উঠে যেতে পারে। আবার অনেক সময় মেয়েদের যখন পিরিয়ড বা মেনস্ট্রুয়েশন চলে, তখন এই ইএসআর এর মান 40ও হতে পারে। যখন আমাদের শরীরের গ্যাস্ট্রিকের আলসার বা পেটের ভিতরে ঘায়ের তৈরি হয়, তখনও এই ইএসআর এর মান বেড়ে যেতে পারে। এছাড়াও আমাদের রেউমেটয়েড আর্থ্রাইটিস বা গিটেবাত বা বাতজ্বর হলেও এই ইএসআর এর মান বেড়ে যেতে পারে। অর্থাৎ এই ইএসআর দ্বারা কিন্তু কোনো নির্দিষ্ট রোগ বোঝা যায় না, শুধুমাত্র আমাদের শরীরে ইনফ্লামেশন বা ক্ষত বা ঘা রয়েছে কিনা সেটি দেখার জন্যই এই পরীক্ষাটি করা হয়ে থাকে। সিবিসি দিয়ে শুধুমাত্র রক্তের গণনাই নির্ণয় করা যায়, কিন্তু আমাদের শরীরে কোনো লুকানো ঘা, ক্ষত বা ইনফ্লামেশন রয়েছে কিনা এবং থাকলেও সেটা কি পরিমাণ হয়েছে সেটা বোঝার জন্যই মূলত এই ইএসআর নামক পরীক্ষাটি দেওয়া হয়ে থাকে। আর রোগ নির্ণয়ের জন্য এই ইএসআর পরীক্ষাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই ডাক্তাররা শুধুই এই সিবিসি পরীক্ষার সাথে ইএসআর পরীক্ষাটি দেন না, এটির প্রয়োজন আছে বিধেই ডাক্তাররা এই পরীক্ষাটি আমাদের দিয়ে থাকেন। ভিউয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে আমরা তাহলে ইএসআর পরীক্ষা কি এবং কেন করা হয় সে বিষয়টি সম্পর্কে জানলাম। আর এই ইএসআর পরীক্ষাটি সাধারণত আমাদের রক্ত নিয়ে তারপরেই করা হয়ে থাকে। আর এই রক্ত সিবিসি পরীক্ষার সাথে একবারে যাতে নিতে পারে সেজন্যই ডাক্তাররা এই সিবিসির সাথে ইএসআর পরীক্ষাটি দিয়ে থাকেন।